বর্তমানের শিয়াদেরকে যদি কেউ মুসলিম মনে করে, তাদেরকে সমর্থন করে, তাহলে তারা মুসলিম না, তারাও কাফের। আহলে হাদিসকে কেন শিয়া বলে, এর উত্তর জানলে। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন, জানা। আজকে আমরা শিয়া নিয়ে আলোচনা করব। শিয়া সম্প্রদায় তারা কি কাফের নাকি মুসলমান? তো সত্যিকার তারা যদি কাফের হয়ে যায়, তাহলে তাদের মসজিদ রয়েছে, আজানও হয়, তারা জুমার নামাজও আদায় করে, এমনকি তারা হজও করে। তো একটা কথা রয়েছে, তারা যদি কাফের হয় তাহলে হেরেমাইন শরীফে তাদের জন্য প্রবেশ নিষেধ। কোনো কাফের জন্য হেরেমাইন শরীফে প্রবেশ করা যাবে না, নিষিদ্ধ। তো তারা কেন হজ করে বা সৌদি তাদেরকে কেন নাই? আজকে আমরা সেই শিয়া সম্প্রদায় কাফের নাকি মুসলমান এই বিষয় নিয়ে বিজ্ঞ 7 জন ওলামায়ে কেরামের বক্তব্য শুনবো। এই 7 জন ওলামা: শাইখ মতিউর রহমান মাদানী, দ্বিতীয় নম্বর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তৃতীয় নম্বর নুরুল ইসলাম অলিপুরি, চতুর্থ নম্বর শাইখ আহমদুল্লাহ, পঞ্চম নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ষষ্ঠ নম্বর বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী পূর্বীন একজন মুফাসসির কোরআন, শত শত বক্তার আইডল আল্লামা মুজাম্মিল হক সাহেব। এরপরে সপ্তম নম্বর থাকতেছে শিয়া সম্প্রদায়ের একজন ইমাম এবং আলেম ইব্রাহিম খলিল রিজভী। সব শেষে তার বক্তব্য আমরা শুনবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ইনাদের বক্তব্যগুলো। এখন প্রশ্ন হলো, শিয়া কেমন করে হজ করে? তারাও তো কাফের। অনেক আলেম বলে শিয়ারা কাফের না, তারাও আল্লাহর ওপর ইমান আনছে। একটু বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ইমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান নিয়ে আসতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখতে হবে। ওপরে উঠিয়ে দিলে শিরক হয়, আর নিচে নামিয়ে দিলে কুফর হয়। তো কুফর আর শিরক থেকে বাঁচতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, জি, সেটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কোরআনে কারীমে রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কয়েকটি আয়াত নাজিল হয়েছে, 10-এর বেশি আয়াত সূরা নূরে নাজিল হয়েছে। যারা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আযীম, আর ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, হ্যাঁ, যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবির পবিত্রতা, সতী হওয়া স্পষ্ট ভাষায় আল কোরআনে নাযিল করে দিয়েছেন, কোনো হাদিসের ওহী না। কোরআনে কারীমের আয়াত দিয়ে একটি আয়াত যথেষ্ট ছিল। সুতরাং তারপরেও যদি কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসতী বলে, তাহলে সে মুকাজ্জিবুল কোরআন না, কোরআন অস্বীকারী নয়, কোরআন অস্বীকারী। কেউ যদি কোরআন কারীম অস্বীকার করে, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন। কেউ বলবে না তারা সবচেয়ে বড় কাফের ছিল, মুনাফিক ছিল, তাহলে তারা কোরআন অস্বীকারী। সুতরাং এই মানদণ্ডে শিয়াদেরকে বুঝতে হবে। তাদের আর শিয়াদের মৌলিক একটা কথা বলি, নাম্বার 1 সবচেয়ে জঘন্য এবং খারাপ আকীদা যেটা, যার থেকে আপনাদেরকে আমাদেরকে ভয় করতে হবে, সেটা হলো, প্রথম কথা হলো, বর্তমানের শিয়াদেরকে যদি কেউ মুসলিম মনে করে, তাদেরকে সমর্থন করে, তাহলে তারা মুসলিম না, তারাও কাফের। এক বাক্যে সোজা কথা, শিয়ারা যেহেতু কাফের, তারা মুসলিম না। সুতরাং আমরা বিশ্বাস করব শিয়ারা অমুসলিম। শিয়ারা কি? এরপর আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া। মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। তাদের হাতে দিন ধর্ম থেকেছে, ক্ষমতা তাদের হাতে থেকেছে, বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে। আকীদায় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইউসুফ, তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি? আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ, তা আমি বললাম যে ইউসুফ। তখন আমাকে বলছে, ছি ছি ছি, শিক্ষিত মানুষ, তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না। বলে কি বলতে হবে? বলতে হবে ইউসুফ আলী। তা আমি বললাম অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব? তো ইউসুফ তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই। তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য। হোসেন পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না।
হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর 2 ছেলের একটা, তার মানে এরা শিয়া। শুধু খেলে পড়লেই হবে, আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এরপরে আমরা নুরুল ইসলাম অলিপুরের বক্তব্য শুনে আসি। এই মন গড়া ব্যাখ্যাকারী শিয়াদের বিভিন্ন উপদল আছে। সবগুলি উপদলের সংখ্যা সর্বমোট 12টা। 72 দলের একদল ভ্রান্তপন্থী মুসলমানের নাম শিয়া। এই শিয়াদের উপদল আছে কটা? 12টা। এই 12টা উপদলের অনেক উপদল এমন আছে এরা মুসলমানের গণ্ডির থেকে বাইরুইয়া বেঈমান কাফির হইয়া গেছে। শিয়াদের 12 দলের মধ্যে একটা দলের নাম আছে শিয়া হুলুলিয়া। এই শিয়া হুলুলিয়ারা এত জঘন্যতম মন গড়া ব্যাখ্যা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বেলায়। এরা বলে রাসূলই আল্লাহ, আল্লাহই রাসূল। বলেন এইটাই কি আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা? এটাই কি রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা? তাহলে শিয়া হুলুলিয়া যারা বলে আল্লাহই রাসূল, রাসূলই আল্লাহ, এরার মন গড়া ব্যাখ্যা এদেরকে ইসলামের গণ্ডির থেকে বাইর করে দিছে। এরা আর এরপর আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলীয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলীউন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হোসেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে। এরপর আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। কিন্তু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকীদাগত। ইরান রাষ্ট্রটা চালায় শিয়া সম্প্রদায়, শিয়া। এই শিয়ারা 12 ভাগ, মূলত শিয়ারা 2 ভাগ। কয় ভাগ? একটা আহলুত তাশাইয়ু কোবরা আর একটা আহলুত তাশাইয়ু সোগরা। ভালো করে বুঝেন, আহলুত তাশাইয়ু কোবরা যারা বড় শিয়া, ওদের আকীদা কি? কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে। তা আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের? এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে। ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়েলায়া।
নাউজুবিল্লাহ। সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ, আল্লাহ আয়াত নাজিল করছেন 8টা, ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে। শুনবেন না তো বুঝবেন না তোমরা কেমন কাফের। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে। এভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে। তারা সফল হয় নাই, হবে না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহ। এরপরে আমরা আল্লামা মুজাম্মিল হক সাহেবের, কিন্তু এইটা শিয়ারা মানতে রাজি না। শিয়ারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের দাফন কাফন গোসলের মধ্যে লিপ্ত ছিল, আলীকে বাদ দিয়া তারা ওই দিকে ষড়যন্ত্র করে আবু বকরকে খলিফা বানাই দিয়েছে। কথা বলতে পারছেন তো? এখানে তারা আরো একটা দলিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের বয়াত গ্রহণ করছিলেন 6 মাস পর। তো এটার জন্য তারা মনে করেন যে এখানে আলী রাদিয়াল্লাহু হয়তো কোনো ক্ষোভ ছিল, কিন্তু আসলে বিষয়টা তা না। এখানে বিষয়টা ছিল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আবু বকরের কাছে মানে রাসূলের সম্পত্তির অংশ দাবি করছেন। রাসূল তো ছেলে নাই, মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি যে আমার আব্বার সম্পত্তি, যে আল্লাহ রসুলের যে ওয়াদিউল কোরা, ফেদাক, তাইমা, খাইবারে যে বিশাল সম্পত্তি ছিল যেটাকে বলে মালিফাই, এটা আপনারা সূরা হাসরের তাফসীর শুনলে জানতে পারবেন। কোরআন মানে সমুদ্র। তা আল্লাহ রসুলের বিশাল সম্পদ ছিল, ওয়াদিউল কোরা, ফেদাক, তাইমা, এই এক একটা অঞ্চল আমাদের বাংলাদেশে তো বড় বড়। তো এই সব সম্পত্তি আল্লাহ রসুলের ছিল। এটা আল্লাহ মানে এগুলো বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়েছিল, এগুলা গনিমাত হিসাবে বন্টন করা হয় না, এটা সম্পূর্ণ কোরআনে আছে। এগুলো আল্লাহ রসুলের নিজস্ব সম্পদ ছিল, এটা আল্লাহ রসুল নিজে ইচ্ছে মতো এটা ব্যয় করতেন। তো এখন মা ফাতেমার দাবি ছিল যে আমার আব্বার এত সম্পদ, তা আমরা এই সম্পদের অংশীদার হব না। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন যে না, নবীরা কোনো সম্পদের মালিক না এবং নবীদের কোনো ওয়ারিশ হয় না। নবীদের ওয়ারিশ হবে আলেমরা এবং নবীদের ওয়ারিশ হবে তাদের এলেমের ওয়ারিশ, কিতাবের ওয়ারিশ, কিন্তু সম্পদের কোনো ওয়ারিশ হবে না, নবীদের কোনো সম্পদ নাই। তো এই কথায় ফাতেমা রাদিয়াল্লাহু হয়তো মনে বিষয়টা মেনে নিয়েছেন, কিন্তু তারপর হয়তো মনে একটা কষ্টই থাকতে পারে যে আমার এত আব্বার বিশাল সম্পত্তি। কিন্তু সমস্যা নাই, এই খেলাফত আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এবং তার বংশে যারা সবাইকে এক বড় বড় ভাতা দেওয়া হতো, এমনভাবে তাদের ভাতা দেওয়া হতো যে তাদের জীবনযাপনে কোনো রকম কোনো কষ্ট হতো না। কিন্তু রাসূলের সম্পদ হিসেবে সম্পদ বন্টন করা এটা শরীয়তে এটা নাই, এটা বিধান নাই। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 6 মাস বেঁচেছিলেন, কিন্তু এই ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের বায়াত তিনি গ্রহণ করেছেন। তো এটা আমরা অনুমান করি যে আবু বকর সিদ্দিকের বায়াতটা আলী যদি সাথে সাথে করতেন, তাহলে তো আমাদের বোন ফাতেমা তিনি হয়তো একটা মনে কষ্ট নিতেন যে উনি আমার দাবি রাখলেন না, আমার স্বামী তার হাতে বায়াত গ্রহণ করছেন, এই কষ্টটা হয়তো অনুভব করবেন মা ফাতেমা। এই জন্য মা ফাতেমা যতদিন জীবিত ছিলেন আলী রাদিয়াল্লাহু ততদিন আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করেন নাই। তা আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক আমলেও তিনি চিফ জাস্টিস বা প্রধান কাজীউল কোজাত, চিফ জাস্টিস, প্রধান কাজীর দায়িত্ব, এই চাকরি হযরত আলী রাদিয়াল্লাহু করেছেন এবং তার আবু বকর সিদ্দিকের প্রতি আলী রাদিয়াল্লাহু কোনো রকমের কোনো দ্বিমত ছিল না, সন্দেহ সৃষ্টি হতে পারে না যেটা শিয়ারা সৃষ্টি করছে। তো একজন লোক ইরানে চাকরি করেছেন, সে আমাকে কতগুলা ইরানের গোপন খবর আমাকে বললেন, যেগুলো শুনে আমি অবাক হয়ে গেছি। উনি বললেন ওমর ফারুককে হত্যা করছে যে যুবক, তার নাম কি? আবু লুলু। এই আবু লুলু গোলাম এ কিন্তু পারস্যের অধিবাসী ছিল, বনু হুনায়ব গোত্রের ছিল, লোক ছিল এই আবু লুলু। এবং এই আবু লুলু মুগির ইবনে শুবার গোলাম ছিল। এই আবু লুলু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে। তো এই আবু লুলু সে হলো অগ্নিপূজক পারস্যের, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে নামাজরত অবস্থায় ফজরের সময় নামাজের মধ্যে তাকে আক্রমণ করে ওমর ফারুককে শহীদ করে। এখন এই আবু লুলু পারস্যের লোক হওয়ার কারণে ইরানে আবু লুলুর নামে জাদুঘর আছে এবং সেই জাদুঘরের সামনে আসসালামু আলাইকা ইয়া আবু লুলু, তারা আবু লুলুকে সম্মান করছে এবং আবু লুলুর নামের সাথে তারা জাদুঘর করেছে। মানে আবু লুলু ওমর ফারুক হত্যা করছে, এটা ভালো কাজ করছে তাদের ইরানিদের মতে। তাহলে এই যদি একটা মানুষের মন হয় তাহলে তারা কি মুসলমান সেটা বল। এরপরে আমরা শিয়া সম্প্রদায়ের একজন আলেম এবং তাদের ইমাম ইব্রাহিম খলিল রিজভির বক্তব্য শুনে আসি। একটা
সুপরিচিত বক্তা, তার কাছে প্রশ্ন করা হয়েছে যে ইরান ফিলিস্তিনকে সাহায্য করছে, এটা বাস্তবতা, এই ব্যাপারে আপনি কি বলেন? উনি প্রথমেই যে ওয়ার্ডটা ব্যবহার করছে এটা আইবাস, ইরান আইবাস করছে। দেখা দরকার ইরান কারা, ওনার ভাষা দেখা দরকার ইরান কারা। তারপরে বলছেন ইরান হচ্ছে শিয়া, শিয়া শিয়ায়ে ইসনা আশারি 12 ইমামি। তারপরে তিনি বলছেন শিয়া দুই প্রকার, শিয়ায়ে কুবরা, শিয়ায়ে সগরা। আমার বক্তব্য ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যাবে এবং সেই ব্যক্তির কান পর্যন্ত পৌঁছাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। শিয়ায়ে কুবরা, শিয়ায়ে সগরা। শিয়ায়ে কুবরা যেটা, সেটা হচ্ছে কাফের, অর্থাৎ 12 ইমামি যারা ইরানে রয়েছে। কেন কাফের? এখন শিয়াকে কাফের বলতে গেলে শ্রোতা তো রয়েছে, তারা তো এভাবে মেনে নেবে না। তাদেরকে বোঝানোর জন্য যে শিয়া কাফের, একটা মিথ্যা আশ্রয় নিতে হবে। তিনি একটা মিথ্যা আশ্রয় নিয়েছেন, বলে শিয়ারা এই কোরআনের উপরে, যে কোরআন বাস্তবে আমাদের কাছে রয়েছে, এই কোরআনের উপরে তাদের ঈমান নেই। আমরা তো ছোট কাল থেকে শুনে আসছি, মিথ্যা একটা প্রচার করা হয় শিয়াদের 40 পারা কোরআন। এখন তো আর ওই পুরো এক পারা তো কঠিন, বললে তো ধরা খাবে, হুজুর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। এখন সাধারণ মানুষকে যদি বলে তারা একটা আয়াত বিকৃত করেছে, এটা খুব সহজে মেনে নেবে। তখন তিনি বলছেন যে সূরা আশ-শারহ, বুঝতে পারছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা কোরআনে রয়েছে। শিয়ারা এখানে এই কোরআনে এই সূরাতে একটি আয়াত বৃদ্ধি করেছে। তারপরে জিজ্ঞেস করছেন যে আয়াত বৃদ্ধি করে সে কাফির কি না। কোরআনে আমাদের এখানে যে সূরা রয়েছে এর মধ্যে কিন্তু আলীর নাম নেই। তারা সূরা আশ-শারহে আলীর নাম এবং উনি একটি আয়াত সাজিয়ে এখানে দেখিয়ে দিলেন। হয়তো কোনো মূর্খর বক্তব্য বা কোনো মূর্খর লেখা দেখে যদি কেউ গবেষক হয় তাহলে সে মুখে উচ্চারণ করতে পারে না। সম্পূর্ণ একটা মিথ্যা আশ্রয় নিলেন, সবার সামনে বললেন তারা আশ-শারহে মানে বিকৃত করেছে একটি আয়াত, সেখানে প্রবেশ ঘটিয়েছে, এই কারণে তারা কাফের। ঠিক আছে, এই কারণে তারা কাফের। প্রসঙ্গটা ছিল ইরান সাহায্য করছে কি করছে না। ঠিক আছে, এখন এই প্রসঙ্গ না, এখন প্রসঙ্গ হয়ে গেল যে ইরানে যারা অবস্থান করছে তারা হচ্ছে শিয়ায়ে কুবরা এবং তারা হচ্ছে কাফের। কাফের হওয়ার কারণ আশ-শারহের একটি আয়াত। আমি এই ব্যক্তিকে বলবো, অনেক বড় বক্তা হতে পারেন, কিন্তু এই কথা বলে আপনি আপনার মূর্খতার পরিচয় দিয়েছেন। আপনি কি প্রমাণ করতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি কি প্রমাণ করতে পারবেন? বরং আমি বলি, আমার একটা প্রবন্ধ সংকলন একটি বই প্রকাশিত হয়েছে, বিভিন্ন প্রবন্ধগুলা পত্রিকায় দেওয়া হয়েছিল ফজরে, পরে আমাদের একবাল ভাই কষ্ট করে সেগুলাকে একটি বই আকারে, ওর মধ্যে কিন্তু তাহরিফে কোরআন নিয়ে আমার একটা আর্টিকেল রয়েছে, যেখানে আমি প্রমাণ করেছি যতগুলা কোরআন বিকৃত হওয়া, তাহরিফ হওয়ার হাদিসগুলা রয়েছে, এগুলো সবকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে রয়েছে। এটা দিয়ে কিন্তু আমরা বলতে পারতাম যে আপনারা তাহরিফে কোরআনের বিশ্বাসী, বরং আমরা সেটা খণ্ডন করেছি। আমাদের সমস্ত মুফাসসিররা বলেছেন না, এই কোরআনটাই হচ্ছে কোরআন। এবং আমাদের এখান থেকে একটা বই প্রকাশিত হয়েছে, মাসউনিয়াতে কোরআন আস তাহরিফ, অর্থাৎ কোরআন অবিকৃত থাকার রহস্য, আয়াতুল্লাহ হাদি মারফত আমাদের কাছে রয়েছে, যে কোরআন বিকৃত হয়নি। হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন মিজানুর রহমানের অনুবাদ করা। কিন্তু যাদের মাঝে আপনি কথা বলছেন, এটা আমাদের দুঃখের বিষয় যে আমরা এই বইগুলো জনসাধারণের মাঝে পৌঁছাতে পারিনি। আমরা তাদের কাছে আমাদের সমস্ত মুজতাহিদিন, সমস্ত উলামা এবং কি ইসনা আশারির আকীদা হচ্ছে এটা, যে কোরআনে কোনো তাহরিফ হয়নি। তো একটি মিথ্যা আরোপ দিয়ে যে শিয়ারা একটি আয়াত সূরা আশ-শারহে বাড়িয়েছে, এই জন্য তারা কাফের, তাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই। বাহ, এই হলো ইনসাফ। এটা হচ্ছে জুলম।